নমস্কার। আজ আপনাদের সামনে পরিবেশন করছি শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত উপন্যাস নবাবগঞ্জের আগন্তুকের দ্বিতীয় পর্ব। পর্ব নাম সকালবেলাটা আজ বেশ ভালোই ছিল। সকালবেলাটা আজ বেশ ভালোই ছিল। দিব্যি পূব দিকে হাসি হাসি মুখ করে সূর্যি ঠাকুর উঠি উঠি করছিলেন। উল্টো দিকের বাড়ির গবাক্ষ বাবু দাঁতন করতে করতে বাড়ির সামনে পায়চারি করছিলেন আর গলা খাঁকারি দিচ্ছিলেন। পাশেই তার ভাই অলিন্দবাবু নিজের দোতলা বাড়ির বারান্দায় ডন বৈঠক করছিলেন। নবাবগঞ্জে নবাগত জ্ঞান পাগলা মাথায় একটা রঙিন টুপি পরে নরহরি বাবুর বাড়ির বাইরের সিঁড়িতে বসে গম্ভীর মুখে কি যেন ভাবছিল। আর নরহরি বাবু নিজে বাইরের ঘরে বসে জুত করে তার প্রিয় জলখাবার মুড়ি আর নারকেল কোড়া খেতে খেতে ভারী আরাম করছিলেন। ঠিক এই সময়ে সজনী বাবু প্রাতঃভ্রমণে বেরিয়ে তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছেন দেখে নরহরি ভদ্রতাবশে তাড়াতাড়ি বেরিয়ে এসে একগাল হেসে বলেছিলেন, ফের নাম হই সজনী বাবু, প্রাতঃভ্রমণে বেরিয়েছেন বুঝি? সজনী বাবু খুবই রাশভারী মানুষ। কেউ কিছু বললে বা জিজ্ঞেস করলে হুঁ হাঁ দিয়ে জবাব সারেন, বেশি কথা কন না। আজ হঠাৎ কি হলো কে জানে, দাঁড়িয়ে একবার অপাঙ্গে নরহরি বাবুর আপাদমস্তক দেখে নিয়ে গম্ভীর গলায় বললেন, হো নরহরি বাবু, তা কি খবর? নরহরি বাবুর হাতে তখনও মুড়ির বাটি, গালের মুড়ি কটা তাড়াতাড়ি চিবোতে চিবোতে বললেন, আগে ভালো খবর, বেশ ভালো। মুড়ি খাচ্ছেন বুঝি? বাহ, বেশ। মুড়ির বাটিটা হাতে নিয়েই বেরিয়ে এসেছেন দেখে নরহরি বাবু ভারী লজ্জা পেয়ে বললেন, এই চারটি খাচ্ছিলাম আর কি। বেশ বেশ, তা আপনি তো অভয় বিদ্যাপীঠে বাংলাই পড়ান? যে আজ্ঞে। আচ্ছা, কাল থেকে একটা শব্দের মানে খুঁজে পাচ্ছি না। আপনি কি বলতে পারেন কল্লবর্ত কথাটার মানে কি? বিনা মেঘে বজ্রপাত আর কাকে বলে? কল্লবর্ত শুনেই মুখের মুড়িটা বিস্বাদ ঠেকতে লাগলো। ভাবলেন কলা দিয়ে মুড়িটা মেখে খেতে বলছেন কিনা। মুড়িতে কলা মেখে বেশ একটা আবর্তের সৃষ্টি করেই কি কল্লবর্ত হয়? সজনী বাবু গম্ভীর গলায় বললেন, আচ্ছা চলি। সেই থেকে সকালটাই মাটি। সজনী বাবুর প্রশ্নটা গবাক্ষ বাবু শুনতে পেয়েছেন, কারণ তার দাঁতন থেমে গেছে। অলিন্দবাবু শুনেছেন, কারণ বৈঠকি ছেড়ে তিনি রেলিং এর উপর দিয়ে বুকে নরহরি বাবুর দুর্দশা দেখছেন। শুধু জ্ঞান পাগলাই যা নির্বিকার। নরহরি বাবু ঘরে এসে মুড়ির বাটিটা নামিয়ে রেখে বিরস মুখে গিন্নিকে বললেন, না, চাকরিটা গেল। কেন চাকরি গেল কেন? এই সাত সকালে কারো চাকরি যায় বলে তো আমি শুনিনি বাবু। আর সকাল বিকেলের হিসেব করে কি হবে? চাকরিটা নেই বলেই ধরে নাও, এরপরেও কি আর কারো চাকরি থাকে? কি হয়েছে সেটা বলবে তো। সজনী বাবু প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। দোষের মধ্যে আমি তাকে কুশল প্রশ্ন করতে চেয়েছিলাম, উনি উল্টে আমাকে এমন একটা শক্ত শব্দের মানে জিজ্ঞেস করলেন যে আমি হাঁ হয়ে গেলাম। চাকরিটাও তো করি ওর স্কুলে, অভয় বিদ্যাপীঠ সজনী বাবুর বাবার নামে। উনি সর্বে সর্বা। কি সে মানে বলতে পারোনি শুনি? সে আর শুনে কি করবে, জন্মেও অমন শব্দ শুনিনি, কল্লবর্ত। গিন্নি চোখ কপালে তুলে বললেন, ও মা,
এই সোজা শব্দটার মানে বলতে পারোনি? কলা ভর্তা মানে তো কলা সেদ্ধ। নরহরি দীর্ঘশ্বাস ফেলে বলেন, কলা ভর্তা নয় গো, কল্লবর্ত। গিন্নি বললেন, এ তো আরবি ভাষী শব্দ বলেই মনে হচ্ছে। তা অত ভেঙে পড়ার বা কি আছে বাপু? ডিকশনারিতে এমন শক্ত শক্ত শব্দ অনেক থাকে, সবাই কি আর সবকিছুর মানে জেনে বসে আছে? তুমি মুড়ি খাও তো। গিন্নির কথায় যুক্তি আছে বটে, কিন্তু তাতে নরহরির তাপিত হৃদয় শান্ত হলো না। মুড়ি খাওয়ার চেষ্টা করলেন বটে, কিন্তু গলা দিয়ে নামতেই চাইল না। আর নামবেই বা কি করে? জানলা দিয়ে দেখতে পাচ্ছিলেন রাস্তার ওপাশে হলিন্দবাবু তার দোতলার বারান্দা থেকে নিচে তার দাদা গবাক্ষ বাবুকে কি যেন চেঁচিয়ে চেঁচিয়েই বলছেন। জানলার কাছে এগিয়ে গিয়ে নরহরি শুনতে পেলেন হলিন্দবাবু উত্তেজিতভাবে বলছেন, এই স্কুলে আর ছেলেটাকে পড়ানো যাবে না দেখছি। বাংলার মাস্টার যখন এমন সোজা শব্দটার অর্থ বলতে পারলো না, তখন স্কুলের অবস্থা কি তা তো বুঝতেই পারছো। তাহার বলতে শব্দটা কি যেন? ওই সময় একটা কাক এমন কা করে ডেকে উঠলো যে শুনতে পাইনি। শোনোনি? হারে কল্লবর্ত, কল্লবর্ত। তা এ তো বেশ সোজা জিনিস, আমারই ভারী চেনা চেনা ঠেকছে। মানেটা পেটে আসছে, মুখে আসছে না। আরে কল্লবর্ত হচ্ছে এক ধরনের মর্তমান কলা, এই বড় বড় সাইজের হয়। আমার শ্বশুর বাড়ির দিকে তো কল্লবর্তের ঝাড়। জ্ঞান পাগলা খুব গম্ভীর ভাবে মাথা নেড়ে বলল, পারেনি, পারেনি, মানে বলতে পারেনি। পাগলাদের মধ্যে অনেক জ্ঞানী লোক থাকে, বলতে কি পৃথিবীর অনেক জ্ঞানী গুণী মানুষকে সাধারণ বিচারে পাগল বলেই মনে হয়। কার ভিতরে কি আছে বলা তো যায় না। নরহরিবাবু তাই চাপা গলায় ডাকলেন, ওরে জ্ঞান পাগলা, ও জ্ঞান বাবাজি, একটু এদিকে আয় তো। জ্ঞান পাগলা একটু বিরক্তির ভাব করলো মুখে, তবে উঠেও এলো। জানালার কাছে এসে বলল, আমার খিদে পায় না নাকি? সেই সকাল থেকে বসে বসে কত ভালো ভালো কথা ভাবছি, কেউ একটু ডেকে একটু জিলিপি কিংবা বোঁদে খেতে বললো না মশাই? নরহরিবাবু বললেন, খাবি বাবা, এই যে এক বাটি নারকোল মুড়ি। পাগলা গম্ভীর হয়ে বলল, অন্যের এটো কাটা খাই না, আমি নয়নগড়ের রাজবাড়ির ছেলে, ভুলে গেলেন নাকি? তাও তো বটে, তুই তো আবার রাজা গজা। তা কি খাবি বাপু বল? পাঁচুর দোকানের কচুরি আর জিলিপি, 2 টাকা ফেলুন। তা না হয় দিলাম, কিন্তু কল্লবর্ত কথাটার অর্থ বলতে পারিস? ঠোঁট উল্টে জ্ঞান পাগলা বলল, সেটার শক্ত কি? সকালের জল খাবারকেই কল্লবর্ত বলে। দিন, টাকা 2 দিন। দোষ, 2 টাকাই জলে গেল। জ্ঞান পাগলাকে জিজ্ঞেস করাটাই আহাম্মকি হয়েছে। হত শক্ত শব্দটার কি মানেই না করলো বেটা। যাই হোক, 2 টাকা গচ্চা দিয়ে নরহরি উঠে পড়লেন। বাজারে যেতে হবে, কিন্তু বাজারে গিয়েও বিপদ। হালুয়ালা শ্রীদাম তাকে দেখেই হাসি হাসি মুখ করে বলল, এই যে মাস্টার মশাই, শুনলুম সজনী বাবু নাকি আজ সকালে আপনার পরীক্ষা নিয়েছেন, আর আপনি নাকি ফেলুস মেরেছেন। নরহরি প্রমাদ গুনলেন, চাকরি তো গেছেই, এবার প্রেস্টিজও গেল। কথাটা যে এত তাড়াতাড়ি চাউর হয়ে গেছে তা দেখে নরহরি তাজ্জব। আলুটা কিনেই তাড়াতাড়ি বাজার থেকে সটকাবার তালে ছিলেন নরহরি বাবু, কিন্তু হঠাৎ বিপিন উকিল এসে পথ আটকালো। এই যে নরহরি বাবু, শুনলুম কল্লবর্ত কথাটার মানে বলতে পারেননি। আর শক্তটা কিসের? কল্ল মানে কাল, মানে আগামী কালই ধরুন, আর বর্তমানে বেঁচে বর্তে থাকা। সোজা মানেটা দাঁড়ালো
যা বাজার পড়েছে, দিনকালের যা অবস্থা, তাতে আগামীকাল অবধি বর্তে থাকলেই বাঁচি, বুঝলেন? যে আজ্ঞে। বিপিন বাবু হে হে করে খুব আত্মপ্রসাদের হাসি হাসলেন। তার পাশেই হঠাৎই আবির্ভূত হলেন যোগেন বাবু। দশাশই চেহারা, এক সময়ে ব্যায়ামবীর ছিলেন। একবার প্রতিযোগিতায় মিস্টার নবাবগঞ্জ হয়েছিলেন। এখন নবাবগঞ্জ স্বাস্থ্যশ্রী ব্যায়ামাগার খুলে ছেলেদের ব্যায়াম শেখান। বিপিন উকিলকে হাত দিয়ে সরিয়ে যোগেনবাবু বললেন, ভুল শুনেছেন, ওটা হবে কলা পত্র, মানেও খুব সোজা, কলার পাতা। নরহরি বাবু অগাধ জলে, যে যা বলছে মেনে নেওয়া ছাড়া উপায় কি? তার উপর যোগেনবাবু ব্যায়ামবীর আর বিপিন বাবু উকিল। তিনি ঘাড় কাত করে বললেন, যে আজ্ঞে। ফেরার সময় নরহরি বাবু আর লোকালয় দিয়ে ফিরলেন না। একটু ঘুরে মাঠ ময়দান ভেঙে বন জঙ্গলের ভেতর দিয়ে উদাস ভাবে হাঁটতে লাগলেন। তারপর একটা বটতলায় বসে পরিস্থিতিটা ভাবতে লাগলেন। চাকরি গেলে কি হবে তা ভেবে কুল কিনারা পাচ্ছেন না। সামনে যেন ধুধু মরুভূমি, তার উপর লোকলজ্জা। অনেক ভেবে চিনতে হঠাৎ শ্যামাপদতান্ত্রিকের কথা মনে পড়ে গেল তার। সজনী বাবু শ্যামাতান্ত্রিকের কথায় ওঠেন বসেন। ময়না নদীর ধারে একখানা কালী মন্দিরও বানিয়ে দিয়েছেন তাকে। শ্যামাতান্ত্রিক সেখানে সাধন ভজন করেন, মারণ উচাটন করে। তার নাকি পোষা ভূতও আছে। শ্যামাতান্ত্রিকের কাছে গিয়ে হত্যে দিলে এ যাত্রায় বেঁচেও যেতে পারে নরহরি। অন্ধকারের মধ্যে একটু আশার আলো দেখতে পেয়ে নরহরি উঠে পড়লেন। দেদার ঘি দুধ আর পাঁঠার মাংস খেয়ে শ্যামাতান্ত্রিকের চেহারাটা হয়েছে পেল্লায়। রাগী মানুষ, ভক্তরা ত্যান্ডাই ম্যান্ডাই করলেই তেড়ে আসে। তল্লাটে তার বেজায় প্রতাপ, সবাই ভয় খায়। নরহরি যখন গুটি গুটি শ্যামাতান্ত্রিকের ডেরায় হাজির হলেন, তখন তার পিলে চমকানোর মতো অবস্থা। মন্দিরের বারান্দায় শ্যামাতান্ত্রিক রক্তাম্বর পরে বসা, কপালে কুটি। সামনে বসা 10-12 জন ভক্তের দিকে রক্তচক্ষুতে চেয়ে বিকট গলায় চেঁচাচ্ছে, কাচ্চা খেয়ে ফেলবো, কাচ্চা খেয়ে ফেলবো বলে দিলাম, নিয়ে আয় বেটাকে ধরে, দেখি তার দরে কটা মুন্ডু আছে। তন্ত্রমন্ত্র দেখাতে এসেছে নবাবগঞ্জে, এখনো তো চেনেনি এই শর্মাকে, এখনো জানে না এই 10খানা গাঁ জুড়ে গোটা এলাকার উপর আমার দখল। তারা তান্ত্রিক, তন্ত্রের বেটা জানেটা কি? কিচ্ছু নয়, কিছু নয়। পাছে বিদ্যে ধরা পড়ে যায়, সেই ভয়ে আমার সামনে এসে দাঁড়ানোর হিম্মত নেই। বেটা গিয়ে জটেশ্বরের জঙ্গলে পুরনো শ্মশানের থানা গেড়েছে। যত সব চোর চোরটা বদমাশরা গিয়ে জড়ো হয় সেখানে। শ্যামাতান্ত্রিকের মেজাজ দেখে সবাই তটস্থ। শ্যামা হঠাৎ হুঙ্কার ছাড়ল, তোমরা কেউ যাও নাকি ওখানে? সবাই সমস্বরে বলে উঠল, আগে না। খবরদার, যাবে না, ও জোচ্চর লোক, ভুলভাল মন্ত্র পড়ে তোমাদের সর্বনাশ করে ছাড়বে, বুঝেছ? সবাই বলে উঠল, যে আজ্ঞে। তারা তান্ত্রিকটা কে তা নরহরি জানেন না। তবে এটা বুঝতে কষ্ট নেই যে জনৈক তারাতান্ত্রিকের সঙ্গে শ্যামাতান্ত্রিকের একটা অদৃশ্য লড়াই চলছে। কথায় বলে, ঠেকায় পড়লে বুদ্ধি খোলে। নরহরির মাথাতেও একটা দুষ্টু বুদ্ধি চিড়িক দিয়ে উঠল। তিনি ভক্তদের মধ্যে বসে পড়ে হাত জোড় করে বললেন, আগে আমাকেও লোকে টানাটানি করেছিল বটে তারাতান্ত্রিকের কাছে যাওয়ার জন্যে। শ্যামাতান্ত্রিক বজ্রপাত ঘটানোর মতো গলায় হুঙ্কার ছাড়ল, বটে বটে, কার এত বড় বুকে পাটা? হ্যাঁ, কিছু পাজি লোক, তবে আমি যাইনি। ভাবলুম আমাদের শ্যামা মহারাজ থাকতে তারাতান্ত্রিকের কাছে যাব কেন? ওস্তাদ থাকতে
আনাড়ির কাছে কেউ যায়? শ্যামাতান্ত্রিক একটু নরম হলো, গলা এক পর্দা নামিয়ে বলল, তুই অভয় স্কুলের মাস্টার না? যে আজ্ঞে বাবা, বড় বিপদে পড়ে এসেছি। আরে বিপদে পড়েই তো লোকে আমার কাছে আসে, আমি হলুম বিপদ তারণ। তা তোর বিপদটা কিসের? আগে চাকরি যায় যায়। কেন কেন? চাকরি যাবে কেন? একজন ভক্ত ফস করে বলে উঠল, আগে উনি কৈবল্য শব্দের মানে বলতে পারেননি, সেই জন্য রজনীবাবু খুব চটে গেছে। কৈবল্য বলে হা হা করে অট্টহাসি হাসলো শ্যামাতান্ত্রিক। তারপর হাসি হাসি মুখেই বলল, কৈবল্য, কেবল কৈবল্য, কেবলম কেবলম। কৈবল্য হচ্ছে ওই করাল কালী, কালী কৈবল্য দায়িনী, বুঝলি? হাত জোর করে নরহরি বললেন, আগে বুঝেছি, তবে কথাটা কৈবল্য নয়, কল্লবর্ত। কি কি বললি? আগে কল্লবর্ত। কল্লবর্ত? আবার হা হা হাসি হেসে শ্যামাতান্ত্রিক বলল, ঘুরছে ঘুরছে, সব ঘুরছে, বুঝলি? স্বর্গ মর্ত পাতাল জুড়ে ঘুরছে, বিঘূর্ণিত হচ্ছে মহাকাশ, সত্য শ্রেতা দাপর কলি, সব চিবিয়ে খেয়ে ফেলছে ওই কাল, মহাকাল। কালের আবর্ত রে, মহাকালের ঘূর্ণিঝড়, আর তাকেই বলে কল্লবর্ত, বুঝেছিস? আগে আপনি মহাজ্ঞানী, এবার জলের মতো বুঝেছি। হা 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 হা। কিন্তু চাকরিটা গেলে যে মহাকালের ঘূর্ণিঝড়ে উড়ে যাব মহারাজ। শ্যামাতান্ত্রিক দুলে দুলে একটু হেসে বলল, পারবে ওই তারাজোচ্চরের মানে করতে? কেন যে লোকে ঠকবাজটার কাছে যায়, এবার ওকে কাচ্চা খেয়ে নেব। অনেক সহ্য করেছি, আর নয়। নরহরি কাঁচুমাচু মুখে বললেন, খুব ভালো হয় তাহলে মহারাজ। শ্যামাতান্ত্রিক তার দিকে একটু কুটিল নয়নে চেয়ে বলল, খবরদার ওই তারাজোচ্চটার কাছে যাসনে যেন। আমি সজনীকে বলে দেব ক্ষণ, তোর চাকরিটা যাতে বজায় থাকে। 5খানা টাকা প্রণামী দিয়ে নরহরি উঠে পড়লেন। বুকে একটু বল পাচ্ছেন এখন, মনটা ভালো নেই, কথাটা চারদিকে রটে গেছে। স্কুলেও এই নিয়ে কথা হবে, ছাত্ররা দুও দেবে। তবু বাড়ি ফিরে নিয়ে খেয়ে নরহরি স্কুলেও গেলেন। আর যাই হোক, ফাঁসি তো আর হবে না। যা ভয় করছিলেন তাই হলো। স্কুলে পা দিতে না দিতেই দফতরি ফটিক এসে বলল, হেডমাস্টার মশাই থমথমে মুখ করে আপনার জন্য বসে আছেন, ঘরে মেলা লোক জড়ো হয়েছে, আপনার ফাঁসির হুকুম না হয়ে যায় আজ। যান, শিগগির যান। নরহরির পা দুটো কাঁপতে লাগলো, বুকে ধড়ফড়ানি, চোখে হলুদ হলুদ ফুলও দেখতে লাগলেন। তবু মরিয়া হয়ে বুক ঠুকে এগিয়েও গেলেন। মরতেও তো একদিন হবেই। হেড স্যারের ঘরে মাস্টার মশাইরা জড়ো হয়েছেন, জনাচারেক অভিভাবক বসে আছেন। সকলের মুখেই আষাঢ়ের মেঘ। তেজেনবাবু নরহরিকে দেখে বললেন, বসুন, আপনার বিরুদ্ধে কিছু অভিযোগ এসেছে। কয়েকজন অভিভাবক দরখাস্ত করেছেন আপনাকে বরখাস্ত করার জন্যে। আপনি নাকি কি একটা শব্দের অর্থ সজনীবাবুকে বলতে পারেননি। নরহরি দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, হ্যাঁ, কল্লবর্ত। তেজেনবাবু গম্ভীর মুখে বললেন, পৃথিবীর সেরা পণ্ডিতরাও সব শব্দের অর্থ জানেন না। যাই হোক,
অভিভাবকরা কেউ কি শব্দটার অর্থ জানেন? অভিভাবকরা একটু মুখ চাওয়াচাই করে নিলেন। নৃপেন বৈরাগী বললেন, এর মানে হচ্ছে আর কি, ওই যে যাকে বলে। আরেক অভিভাবক সুধীর বৈষ্ণব বললেন, হ্যাঁ হ্যাঁ, ওই তো, খুব সোজা মানে, ওটা হচ্ছে গিয়ে। তৃতীয় অভিভাবক হরিপ্রিয় দাস বললেন, আরে কলিকালের শেষ যখন হয় তখনই হয় কল্লবর্ত। তেজেনবাবু গুরু গম্ভীর গলায় বললেন, আপনারা বসুন, দক্ষিণাবাবু লাইব্রেরি থেকে বাংলা অভিধান আনতে পাঠিয়েছি, তিনি এলেন বলে। কথা শেষ হতে না হতেই হন্তদন্ত হয়ে দক্ষিণাবাবু এসে ঘরে ঢুকলেন, হাতে মহাভারতের সাইজের অভিধান। ঢুকেই বললেন, অবিশ্বাস্য, অবিশ্বাস্য। তেজেনবাবু বললেন, অবিশ্বাস্যটা কি? আগে এরকম একটা শক্ত শব্দের অর্থ যে এত সোজা, সেটাই অবিশ্বাস্য। মানেটা তো বলবেন। কল্লবর্ত মানে হচ্ছে প্রাতরাশ, অর্থাৎ সকালের জল খাবার, ব্রেকফাস্ট। সবাই হাঁ হয়ে থাকলেন। তেজেনবাবু মুচকি একটু হেসে অভিভাবকদের দিকে চেয়ে বললেন, শুনলেন তো, আমি নরহরি বাবুর কোনো দোষ দেখছি না। শব্দটার অর্থ আপনাদের মতো আমাদেরও জানা ছিল না। এবার আপনারা আসুন গিয়ে। অভিভাবকরা ঠেলাঠেলি করে বেরিয়ে গেলেন। তেজেনবাবু মাস্টার মশাইদের দিকে চেয়ে বললেন, আপনারা সবাই যে যার ক্লাসে যান। নরহরি বাবুর ব্যাপারটা নিয়ে ছাত্ররা যাতে আলোচনা না করে সেদিকে লক্ষ্য রাখবেন। সবাই চলে গেলেও নরহরি বাবু বজ্রাহতের মতো দাঁড়িয়ে রইলেন। তেজেনবাবু বললেন, আপনি ঘাবড়াবেন না। সজনী বাবু প্রকাশ্যে আপনাকে শব্দটার অর্থ জিজ্ঞেস করে অন্যায় করেছেন। আমরা আপনার পক্ষেই আছি। তবে সজনী বাবু খামখেয়ালি লোক, তার প্রতাপ দুর্দণ্ড, তিনি কি করবেন তা জানি না। নরহরি বাবু সংবিত ফিরে পেয়ে বললেন, তেজেনবাবু, একটা কথা। কি কথা? কল্লবর্ত মানে যে সকালের জল খাবার, এটা জ্ঞান পাগলা আমাকে বলে দিয়েছিল। হ্যাঁ, বলেন কি? পাগলাটা জানলো কি করে? আমরাই জানতাম না। তাই তো ভাবছি।